নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অতীন ঘোষ। শুক্রবার কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে আন্ডার-19 এমএলএ কাপ ক্রিকেট প্রতিযোগিতা হলো। এই প্রতিযোগিতায় মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলছে। আমরা দেখলাম উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট দিলীপ সরকার এসেছিলেন। বাংলা চলচ্চিত্রের অন্যতম নামী নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন, সঙ্গে ঋদ্ধিমান সাহা এবং আমাদের প্রিয় মাধুদা, সম্বরণ ব্যানার্জি এবং সিএপির বেশ কিছু কমিটি মেম্বার, বাবলু গাঙ্গুলি, নবরতন ঝাবার, সকলকে নিয়েই দেখলাম এই শুরু হলো টুর্নামেন্ট। পুরো ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন অতীনদা, এরকম একটু পিছিয়ে পড়া কনস্টিটিউয়েন্সি, এত বড় তারকা সমাবেশ খুব বেশি হয়নি এই এলাকায়। প্রচণ্ড উন্মাদনা দেখলাম এবং খুব সুচারু ব্যবস্থা দেখলাম টিম অতীন ঘোষের পক্ষ থেকে। পুরো ব্যাপারটা বলবেন। অ্যাকচুয়ালি আমরা 2023-এ এই টুর্নামেন্টটা করেছিলাম, এত বড় আকারে নয়, কিন্তু সেবারেও খুব সাকসেসফুল টুর্নামেন্ট হয়েছিল। আসলে সাধারণত এই যে বিধানসভা কেন্দ্র, একটু এখানে প্রান্তিক সীমায় মানুষ একটু বেশি বাস করে। খেলাধুলোর চর্চা এখানে সেভাবে হয়নি, যদিও এখানে 3টে ফার্স্ট ডিভিশন ক্লাব আছে। এখানে পাইকপাড়া স্পোর্টিং ক্লাব, উত্তরপুর ইউনিয়ন সংঘ, টালাপার্ক ইত্যাদি ক্লাবগুলো আছে যারা নিয়ার ফার্স্ট ডিভিশন খেলে। যাদের মধ্যে 2টো টিম এখানে খেলছে, আমাদের পাইকপাড়া স্পোর্টিং ক্লাব এবং উত্তরপুর ইউনিয়ন সংঘ। তো আমার উদ্দেশ্য এই টুর্নামেন্টটা করার উদ্দেশ্যটা হচ্ছে যে টুর্নামেন্টে করা মানে এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে যে ছেলে মেয়েদের একটা শৃঙ্খলিত করা যায় এবং এই স্পোর্টস ইভেন্টের মধ্যে থাকলে খেলাধুলোর ব্যবস্থাপনা এবং খেলাধুলোর মধ্যে থাকলে একটা মন ভালো হয়, মন সতেজ হয়। তো স্বভাবতই এটা এই খেলাকে কেন্দ্র করে এটা 2য় বছর হলো। যেভাবে এখানে সাধারণ মানুষের এবং সাধারণ ইয়ং জেনারেশনদের মধ্যে যে উন্মাদনা সৃষ্টি হয়েছে, আমি মনে করি সেটা খুব পজিটিভ সাইড। কারণ এটাকে কেন্দ্র করে উদ্যম করা আছে যে ভবিষ্যৎ প্রজন্ম খেলাধুলায় উৎসাহিত হবে, তাদের ছেলেমেয়েদের খেলাধুলায় উৎসাহিত করবে। এবং এটা পাড়ায় পাড়ায় যে কোনো ইভেন্ট অর্গানাইজ করতে গেলে যে একটা শৃঙ্খলা লাগে, সেই শৃঙ্খলাটাও এই ইভেন্টটা অর্গানাইজের মধ্যে দিয়ে অনেকেও শিখে যাবে। তারা চেষ্টা করবে অনুরূপভাবে পাড়ায় ছোট পরিসরে, যদি কোনো অঞ্চলে ছোট পরিসরে কোনো খেলাধুলোর আয়োজন করে, সেটা অত্যন্ত সুচারুভাবে শৃঙ্খলিতভাবে করতে পারে। আন্ডার-19 এজ গ্রুপটাকে সেই জন্যই বেছে নিয়েছেন, যাতে নতুন প্রজন্ম আরও বেশি করে। আমরা আন্ডার-19 বেছে নিয়েছি এবং আমাদের উদ্দেশ্য আছে যে ভবিষ্যতে মহিলাদের টুর্নামেন্ট করা, আন্ডার-19 মহিলাদের টুর্নামেন্ট করা, এবং সেটারও প্রস্তুতি আমরা নিচ্ছি, সেটাও ভবিষ্যতে করার। এবং এছাড়াও আমরা ফুটবলটাকেও গুরুত্ব দিই। আগামী মে মাসে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টও হবে। তো আমরা এই টুর্নামেন্টটাকে প্রতি বছরই করবো। এবছরে আমাদের খুব ভালো লাগছে যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, রাজস্থান ইন্ডিয়ান্সের মতো শতাব্দী প্রাচীন ক্লাবগুলো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে, ফলে টুর্নামেন্টের উচ্চতাটা আরও বাড়িয়ে দিয়েছে। আর দিলীপ সরকারের উপস্থিতি, তার সাথে ঋদ্ধিমান সাহা, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, এদের উপস্থিতি ক্রিকেট প্রেমীদের কাছে এই টুর্নামেন্টের গুরুত্ব খুব বাড়িয়ে দিয়েছে। দিলীপ সরকারকে মিডিয়ার জন্য এতটা সময় দিতে আমরা সাধারণত কোনোদিন দেখিনি। পুরোটাই আপনার জন্য হলো আজকে। দিলীপ দা নিজেও বলে গেলেন, মানে ওপেন হার্টেড মাইন্ডেড মানুষ, এত ভালো, অত উচ্চতার মানুষ, এত ডাউন টু দ্য ওয়ার্ল্ড, এটা আমাদের ধারণা ছিল না। উনি সত্যি ভালো মানুষ, ভালো মনের মানুষ, এবং আমাদের দারুণভাবে সহযোগিতা করেছেন। যেমনভাবে আমরা চেয়েছি তিনি তেমনভাবে দেখেছেন, এবং আপনাদের সাংবাদিকদের অনেক সময় দিয়েছেন, কোনো সময় ধৈর্য হারাননি, কথা বলে গেছেন। এটা আমাকে খুব বিস্মিত করেছে যে ওনার মতো মানুষ এত সময় দিয়ে করেছেন, এবং উনি বাংলাকে সত্যি ভালোবাসেন। সেই জন্যই উনি বারবার বলেছেন আমি এখানে আসতে ভালোবাসি।